আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে ছোট্ট একটি গল্প তুলে ধরবো আপনাদের সামনে, বাস্তব কাহিনী। তো এক ছাত্র তার ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে 3 দিনের জন্য ছুটি নিয়ে সে 5 দিন পর মাদ্রাসায় আসলো। তখন সে মনে মনে ভাবতেছে, আমি তো 3 দিনের ছুটি নিয়ে আমি 5 দিন থেকে আসলাম, হুজুর তো আমাকে মারবে। আর বাস্তবিক অর্থে ওই হুজুর ছিলেন খুব রাগী, যেমন রাগী তেমন নম্র। অন্যায় করলে তিনি রাগ করতেন, মারতেন, আবার ভালো কাজ করলে প্রশংসা করতেন, আদর করতেন। তো ছাত্রটি মনে মনে বই পাইতেছে। সে এমন পর্যায়ে বই পাইছে যে তার শরীরে এক পর্যায়ে তার শরীরে জ্বর উঠে গেছে, প্রচন্ড জ্বর। তখন সে ভাবতেছে, হাই, আমি মাত্র একটা অন্যায় করলাম হুজুরের সাথে, যে আমি 3 দিনের কথা বলে 5 দিন পরে আসলাম, অথচ ভয়ে আমার শরীরে জ্বর উঠে গেল। কিন্তু আমি প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছে, গুনার কাজ করতেছে। একদিনও তো ভাবি নাই যে আমি যে আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছি, মৃত্যুর পর আমার কতটুকু শাস্তি হবে, আল্লাহ তাআলা আমার সাথে কিরূপ আচরণ করবেন। এজন্য প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের সাথে মিলিয়ে দরকার, হিসাব করা দরকার যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু আদেশ পালন করতেছি, কতটুকু আমি ইসলাম মেনে চলতেছি, আল্লাহ পাকের হুকুম মেনে চলতেছি। ওই বিষয়টা আমাদের প্রত্যেকের নিজের জীবনের সাথে মিলিয়ে একজন সত্যিকারের অর্থে প্র্যাকটিক্যালি মুসলিম হিসেবে যেভাবে চললে আসলে আমাকে একজন মুসলিম মনে হবে, কাটিয়ে বান্দা মনে হবে, ওইভাবে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।